সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই। তো আজকের ভিডিওটা আনন্দ, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু কষ্টের, অনেক কষ্টের। কারণ জগন্নাথ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওনার নিজ মন্দিরে, রামসরার ধামের মন্দিরে। এটা ছিল মাসি বাড়ি, মানে গণ্ডিকা মাসি বাড়ি আর কি, এটা বলতে গণ্ডিকা মন্দির ছেড়ে এখন উনি চলে যাচ্ছেন। তো তাই আর কি আমাদের মনটা খুবই খারাপ। এখানে পূজা হচ্ছে, দুপুরে আরতি কীর্তন করে তারপর নিয়ে যাবে। আর যেহেতু আমাদের রাস্তাটা ভালো না, যার জন্য উনি যাবেন মাইক্রোতে, আসছেনও মাইক্রোতে, যাবেনও মাইক্রোতে। রথ তারপর কাছাকাছি গিয়ে রথে তুলে রথের টান হবে, কিন্তু এখানে মাইক্রোতে দড়ি বেঁধেই রথটা টান হয়েছে। এই যে আরতির গান হচ্ছে, নাচ হচ্ছে, মা জগন্নাথ দেবের মন্দিরে গান নাচটাই কিন্তু প্রাধান্য বেশি। তো আমি এবার কালী মন্দিরের ভিতর ঢুকছি। ঠাকুর দাদা পুজো করেছেন, সেই পূজার প্রসাদ সবাইকে দিচ্ছে আর কি। সেই প্রসাদ সবাই নিচ্ছে, আমিও একটু নেব, তার জন্যই উঠছি মায়ের মন্দিরে। এই যে আমাদের মা কালী মা সবাইকে মঙ্গল করুন। এখানে এই যে আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদির সাথে দেখা হলো, তাই দিদির সাথে একটু কথা বললাম। এভাবে আসলে মন্দিরে যাওয়া মানে কিন্তু সবার সঙ্গে একটু দেখা হয়, কথা হয়। একটা অনুষ্ঠান মানেই কিন্তু সবার সঙ্গে একটু কথা হয়, দেখা হয়, এটাই আসলে আনন্দ। যে আমাদের সব কমিটির শ্রদ্ধেয় দাদারা দাঁড়িয়ে আছেন। তো আসলে মনটা খুবই খারাপ, ভালো বলছি না, আনন্দটা খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আবার মনে কষ্ট হচ্ছে। জগন্নাথ ছেড়ে যাবে সেই কষ্ট, আসলে এই কষ্টটা অনেক দুঃখদায়ক, বলে বোঝানো যাবে না। তারপরেও আমাদের বিশ্বাস আছে যে উনি কিন্তু আমাদের সাথেই সবসময় থাকেন। উনি তো জগতের নাথ, জগন্নাথ, সেহেতু আমি তো বিশ্বাস করি উনি সব জায়গায় আছেন, আমাদের সাথেও থাকবেন। ওনার শুধু বিগ্রহটাই যাচ্ছেন মন্দিরে, কি ঠিক না? একদম ঠিক কথা কিন্তু এটা। তো সাথে থাকো আর দেখতে থাকো সবাই, এটা কত সুন্দর একটা অনুষ্ঠান। এই যে প্রভুরা গান গাচ্ছেন, নৃত্য করছেন, আবার জগন্নাথ দেবের ভোগ লাগিয়েছেন। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থেকে বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আসলে এটা অনেক আনন্দের। এখন কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে যাবেন, তার জন্য মাইক্রো গাড়ি এই যে চলে আসছে। আমি আগেই বলেছিলাম উনি কিন্তু মাইক্রোতে যাবে। রাস্তা ভালো না, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা কেটেছে, যার জন্য। তো এইবার সবাই হাতের ছিকল বেঁধে কিন্তু রাস্তা বানিয়েছে জগন্নাথের যাওয়ার জন্য। তা না হলে পরে কিন্তু অনেক ভিড় হচ্ছে। এবার উনি বের হবেন, সেই মূল কার্যগুলো করা হচ্ছে, কাজগুলো করার পর তারপর ওনাকে বের করা হবে।
কত মানুষ, তাই না? অনেক ভক্তবৃন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, একটু লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এই যে কমিটির সবাই উঠে ঠাকুরকে আবার প্রণাম জানিয়ে আরতি করছে। এই যে আমাদের দাদারা কমিটির কর্মকর্তারা আর কি, সেক্রেটারি, সভাপতি। এই যে এবার কিন্তু বলরামকে নামিয়ে নিয়ে গেছে, আমি দেখাতে পারিনি। বলরামকে এবার তুলে দিচ্ছে গাড়িতে। তারপর কিন্তু এখন তুলছে সুভদ্রাকে। এবার সুভদ্রাকে তুলে নিচ্ছে, তারপর কিন্তু নেবে জগন্নাথ দেবকে। আমরা কিন্তু কাছে থেকে এরকম পাইনি কোনো দিনও, এই বছরই পেলাম। এটা তো সবসময় বলছি, এরকম হাতে ধরে প্রণাম করছি, ওনাকে ছুঁতে পারছি, এটা কিন্তু কত বড় মানে পাওয়া, এটা বলে বোঝা যায়। এইবার আসছেন জগন্নাথ দেব। এই যে ওনাকে আমিও প্রণাম করলাম, সবাই ওনাকে ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছে। এইবার এই দড়িটাই কিন্তু মাইক্রোর সাথে বেঁধে দেবে, ওইটা দিয়েই ওরা টেনে নিচ্ছে কিন্তু দড়িটা দিয়ে সবাই। আমি কিন্তু আর সামনে যাইনি, অনেক ভিড়, সবাই দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড়। তো কেমন লাগলো আসলে? জগন্নাথ মাসির বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিজ মন্দিরে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা জানাবে কমেন্ট করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ।